চিংড়ি মাছ তো বাড়িতে সবাই অনেকভাবেই বানিয়েছেন, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, সত্যিই অসাধারণ লাগে। নমস্কার, রুষার রেসিপি কর্নারে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমার রেসিপি লাউ পাতায় চিংড়ি পাতুরি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক নারকেল কোড়া, 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে ও 4টে কাঁচা লঙ্কার একটু আদা। এছাড়াও নিয়েছি 150 গ্রাম টক দই, 500 গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ আর 8 থেকে 10টা বড় সাইজের লাউয়ের পাতা। এবার সেই চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোটো চামচের 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, হাফ চামচ চিনি এবং যে টক দইটা নিয়েছিলাম সেটা ফেটিয়ে এখানে দিয়ে দিলাম। এবং যে নারকেল কোড়াটা নিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে যে সর্ষে, কাঁচা লঙ্কা এবং আদাটা নিয়েছিলাম সেটাও পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা আমাদের একটু বেশি করেই দিতে হবে। এবার সমস্ত মশলার সাথে আমি চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নিলাম। দেখুন, এবার যে লাউ পাতাগুলো নিয়েছিলাম সেই লাউ পাতার মধ্যে আমি চিংড়ি মাছ দিলাম, তারপরে কিছুটা মশলা দিলাম এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি মুড়ে দিলাম, দিয়ে একটা সুতো দিয়ে আমি বেঁধে দিলাম। এখানে কিন্তু আমি চিংড়ি মাছটাকে রান্না করা দুরকম পদ্ধতিতে দেখিয়েছি। দেখুন কিভাবে করছি। এইভাবেই কিন্তু আমাদের চিংড়ি মাছ এবং মশলা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা একটা পাতার মধ্যে করে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। একটু ভালো করেই বাঁধবেন যেন সুতোটা খুলে না যায়। দেখুন, এবার আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি লাউ পাতায় মুড়ে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। খুব সাবধানে আমাদের এখানে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। এইভাবে আমি 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নেব। মাঝে একবার ঢাকনাটা খুলেও আমি দেখে নিলাম, দেখে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। দেখুন 10 থেকে 12 মিনিট পর আমাদের কিন্তু চিংড়ি পাতুরি অনেকটাই হয়ে গিয়েছে। যেহেতু এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তাই আমি আর উল্টিয়ে দিলাম না। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন কিছুক্ষণ পর 3-4 মিনিট পর আমি কিন্তু নামিয়ে নিলাম। সাবধানেই করতে হবে যাতে ভেঙে না যায়। আবার আমি একটা লাউয়ের পাতা নিয়ে তার মধ্যে আবার কিছুটা চিংড়ি মাছ দিলাম, কিছুটা আমি মশলা দিয়ে দিলাম এবং উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুড়ে দিলাম। এবার কিন্তু আমি আর সুতো দিয়ে বাঁধবো না। দেখুন, শুধু হালকাভাবে মুড়ে নিলাম। এইভাবেই আমি বাকি চিংড়ি মাছগুলোকে তৈরি করে নিলাম। আপনারা এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখলে আপনাদের অভিজ্ঞতার কথা অবশ্যই শেয়ার করবেন। পরের রেসিপিতে আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না। দেখুন, আমাদের কিন্তু সমস্তটাই তৈরি হয়ে গিয়েছে। এবার আবার আমি কড়াইতে দিয়ে দিলাম, তবে এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। আর এবার কিন্তু আমি ঢেকে দেব না। দেখুন,
আমি 10 থেকে 12 মিনিট এইভাবেই রেখে দেব। 10 থেকে 12 মিনিট পর আমি হালকা করে উল্টিয়ে দেব। যেহেতু এবার ঢেকে দিইনি, তাই আমাদের কিন্তু হালকাভাবে উল্টিয়ে দিতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে নেবার পর আমাদের কিন্তু আস্তে করে নামিয়ে নিতে হবে। খুব সাবধানে আমাদের নামিয়ে নিতে হবে যাতে খুলে না যায়। দেখুন, আমাদের কিন্তু লাউ পাতায় চিংড়ি মাছ তৈরি হয়ে গেল। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।